আসবো স্যার। এসো। ও রতন, কিছু বলবেন স্যার? আচ্ছা ওই নাচদের ঘরে রমা দেবী আছেন? হ্যাঁ। গিয়ে বলো যে আমি একবার ডাকছি। আচ্ছা স্যার। হ্যালো, ডক্টর সেন বলছি। আরে ডক্টর নিয়োগী, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, না আমার তো পার্টিতে যাওয়া হলো না। শুনলাম তো খুব ভালো পার্টি হয়েছে। একটা পেশেন্টকে নিয়ে এমন ট্রাভেলে ফেসে গেলাম যে যাওয়া হলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। বাবা যা ডাট, চোখে আবার কায়দা করা চশমা। চোখ খারাপ হলে চশমা পড়বে, এতে আবার ডাঁটের কি আছে? এই আছে শিপ্রার, কারোর কোনো খারাপ দেখে না। খারাপ দেখি কিন্তু খারাপ খুঁজি না। আরে ওর কথা ছাড়ো তো, তোমার সঙ্গে কোনো কথা হলো? না না, করিডোর দিয়ে হেঁটে আসছিল, আমি বললাম গুড মর্নিং। উনি কি বললেন? উনি একটু হাসলেন, হেসে বললেন মর্নিং। তাহলে তো ভালোই দেখছি। ওই যে শিপ্রার আবার ভালো দেখা শুরু হয়ে গেল। ভালো নয়, হেসে কথার উত্তর দিল। আমার একটা ব্যাপার মনে হচ্ছে। কি ব্যাপার রমাদি? একটা ঝামেলা বাঁধবে। ঝামেলা? কিসে? আবার কি হলো? ডেপুটির যা ডাক দেখলাম, মনে হচ্ছে নক্ষত্রের একসঙ্গে ঠিক টক্কর দেবে। হতে পারে, স্যার তো কারো কাছে মাথা নোয়ায় না। সুপারের খেলা তো সবসময় লেগেই আছে। স্যার কাউকে ছাড়ে? সিএমের সঙ্গে তো দেখলি। আসলে স্যার কোনো অন্যায় সহ্য করতে পারে না, অন্যায় দেখলেই প্রতিবাদ করে। আমাদের একটা ব্যাপারে সাবধান হতে হবে। কি ব্যাপার? ডেপুটি দেখলাম রাউন্ডে বেরোন। হ্যাঁ, আমাদের যে যার ডিউটি ঠিকমতো করতে হবে। হ্যাঁ, আর এই ঘরে বসে কিন্তু কোনো আড্ডা চলবে না, ঠিক আছে? ঠিক আছে। রমাদি, আপনাকে একটু শুভ্রাংশু স্যার ডেকেছেন। স্যার? কেন? আবার কি হলো? ঠিক আছে তুমি যাও। আচ্ছা যাও দেখো আবার কি হলো। যাও যাও দেখো। আসছে। আবার কি হলো? কি হলো বলতো? আমায় ডেকেছেন? পারমিশন নিয়ে ঢোকাটা বোধহয় কার্টেসি। আপনি নিজেই যখন খবর পাঠিয়ে ডেকেছেন, তখন পারমিশন নেওয়ার কি আছে? আপনার কন্ট্রাক্ট ফাইলটা আশা করি মেট্রনের কাছেই আছে। কেন? সেখানে একটা কালো স্পট পড়বে। তার কোনো প্রমাণ নেই। আপনি অন্যায় করেও বলবেন আপনি অন্যায় করেননি। আপনি অন্যায়ভাবে আমার নামে বদনাম দিচ্ছেন। ও, অন্যায়ভাবে? তা আপনি ফ্লুইডের বোতলটা সরিয়ে ফেলেছিলেন কেন? ফ্লুইডের শিশি? কাকে ফ্লুইড দেওয়া হয়েছিল? স্টপ ইট! মিথ্যে কথা বলার একটা সীমা আছে। পেশেন্টের ডেথ সার্টিফিকেটটা আপনিই সাইন করেছিলেন, নর্মাল ডেথ। আর মৃত লোক কোনো কথা বলে না। আমি এখন আসতে পারি? না, ভেবেছিলাম আপনার অনুশোচনা হবে। তা আপনি পাপকে ভয় পান না? আমি কোনো পাপ করিনি, আর তার কোনো প্রমাণ নেই। ঈশ্বরের আদালতে কিন্তু তার প্রমাণ আছে। দিনের শেষে কিন্তু পাপ পুণ্যের হিসাবটা মিলে যায় সেখানে, আর আপনার পাপটাও কিন্তু মিলে যাবে। ওয়েল, আপনি আসতে পারেন। একটা কথা স্যার, ফ্লুইডের বানানো গল্পটা আপনি ভুলে যান। মৃত লোক কিন্তু কোনো কথা বলে না। পারবো না, আমি কিছুতেই
এটা প্রমাণ করতে পারবো না। রাতের পর রাত নিবারণ হালদারের দুঃস্বপ্ন আমাকে বয়ে বেড়াতে হবে। কিন্তু রমা দেবী, আপনার কিন্তু নিস্তার নেই, কিছুতেই নেই। এই ওষুধ খাওয়ার হাত থেকে কবে মুক্তি পাওয়া যাবে বলুন তো? ডাক্তারবাবু যেদিন বারণ করবেন। সিস্টার, কাল যে আমার 2 রকম টেস্ট হলো, সে বলুন। তার কিছু রেজাল্ট জানতে পারলেন? আচ্ছা, সেটা উনি কি করে জানবেন? আচ্ছা, উনি যে জানেন না সেটা আপনি কি করে জানবেন? আগ বাড়িয়ে কথা বলাটা না আপনার একটা বদ অভ্যেসে দাঁড়িয়েছে। ও তাই বুঝি? উনি তো ঠিক কথাই বলেছেন। আজ আপনার একটা ইনজেকশন আছে। হ্যাঁ, ইনটেক গুলো তো ঠিকঠাক চলছে, কিন্তু আউটপুট কিছুই তো হচ্ছে না। মানে? না, মানে উনি বলতে চাইছেন যে রেজাল্ট তো কিছু আউট হচ্ছে না, মানে ভালো মন্দ। হ্যাঁ, একদম লাখ কথার এক কথা বলেছেন মাস্টার মশাই। ডাক্তারবাবু যখন রাউন্ডে আসবেন ওনাকে আপনাদের জিজ্ঞাসাগুলো জেনে নেবেন। ওনারাও তো একই কথা বলছেন, বলছেন নাকি কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সত্যি তো টেস্ট করে যদি কিছু পাওয়া না যায় তাহলে ওনারা বলবেন কি করে? কিন্তু মাস্টারমশাই, হ্যাঁ, ব্যথা তো হয়েই যাচ্ছে, মাঝে মাঝে জ্বর আসছে, ইউরিন পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, এভাবে আর কতদিন হাসপাতালে পড়ে থাকবো বলুন তো? কবে যে বাড়ি যাব? বাড়ি বাড়ি করছেন কেন? ব্যাচেলার মানুষ বেশ তো আছেন এখানে। ওই বাড়ির টানই আলাদা। ধরুন বাড়িতে গিয়ে চেয়ারে বসলাম, বাগানে ঘুরলাম, বা জানলা দিয়ে চাঁদের আলো গায়ে মাখলাম, এক অন্য অনুভূতি। ঠিক কথা। সেখানে নুন ভাতেও অমৃতের স্বাদ। আপনার কথাগুলো খুব সুন্দর। আসলে কি জানেন, এই পৃথিবীটাই সুন্দর, আরো সুন্দর বেঁচে থাকা। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কি হলো? শরীর খারাপ? না, তাহলে মাথায় হাত দিয়ে কি ভাবছিলে? ভাবছিলাম কি? যেন শিউলি, আমি রমাকে ডেকে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম ও অনুতপ্ত, ওর ভুলটা বুঝতে পারবে, কিন্তু কিন্তু সম্পূর্ণ ডিনাই করল। দেখো, তুমি সকলকে কিন্তু নিজের মতো ভেবো না, তাহলে কষ্ট পাবে। স্যারকে তুমি পুরো ঘটনাটা খুলে বলেছো, স্যার সুন্দরভাবে তোমাকে অ্যানালিসিস করে দিয়েছেন, আর তো সংশয় থাকা উচিত নয়। কিন্তু মন থেকে আমি ব্যাপারটা মানতে পারছি না শিউলি। বুঝছি, তবে তোমাকে তো মেনে নিতেই হবে। তুমি একসময় কিন্তু বলতে, অনেক অপ্রিয় সত্য আমাদের মেনে নিতে হয়। আর এই নিবারণ হালদারের মৃত্যুর ব্যাপারে তোমার তো কোনো দোষ নেই। এই শোনো, আমাদের নতুন ডেপুটি সুপারের সাথে আলাপ হলো? না, এখনো হয়নি। দারুণ। মানে? যেমন সুন্দরী তেমন পার্সোনালিটি। ও, তা তোমার সঙ্গে পরিচয় হয়েছে? দেখলাম। নতুন কেউ এলে না ভীষণ ভয় করে, জানো? ভয় করে কেন? মনে হয় বোধহয় স্যারের বিপক্ষে চলে যাবে।
এমনিতে তো ওদের দলটা ভীষণ ভারী, আরো যদি ভারী হয়ে যায়। ভদ্রমহিলার যেরকম পার্সোনালিটি দেখলাম, মনে হয় না একটা দলের একজন হয়ে থাকবে শুধু। তাই হলেই ভালো। আমি বরঞ্চ আলাপটা করেই আসি। এই না, কেন? তুমি যেও না, শোনো, উনি ভীষণ অ্যাট্রাকটিভ, বুঝেছো তো? যাওয়াটা ঠিক হবে না, ভয় আছে, আই মিন রিস্ক আছে। রিস্ক আছে? কেন? আমার পক্ষে। সত্যি কথা, জেলাসি thy name is woman. খুব ভালো লাগছে কি? এই যে তোমার উপর থেকে কালো মেঘটা সরে যাচ্ছে, তুমি আবার হাসছো, ভাল লাগছে। কি আর করা যাবে শিউলি, সবকিছু তো মানতে হবে, মেনে নিতেই হবে। আমায় কি আজকে ডায়ালিসিসে নিয়ে যাবে? আমি তো ঠিক জানি না, আপনাকে কে কিছু বলেছে? না, শুনছিলাম। আমার আমার শরীরটা তো ভালো নেই। হ্যাঁ, ব্লাড প্রেশারটাও তো বেড়েছে। অস্বস্তিটা তো যাচ্ছে না। উফ, মাঝে মাঝে ভাবি কি আশায় বেঁচে থাকবো। উফ, জীবনে তো কম দেখলুম না, চোখের দৃষ্টিটা কমে যাচ্ছে। আর কি দেখার জন্যে বেঁচে থাকবো বলো? একদম কথা বলবেন না, চুপ করে শুয়ে থাকুন। হ্যাঁ, দিদান, তুমি রবিনহুডের গল্প পড়েছো? না ভাই, আমি রবি ঠাকুরের কবিতা, গান এইসব শুনেছি। এই তো এই কদিন আগে রবি ঠাকুরের জন্মদিন গেল। তুমি জানো, আমি না কষ্ট হলেও আগে কতবার ওই রবীন্দ্র সদনে গেছি, কবিতা গান সব শুনেছি। এখন সে সব কিছু স্বপ্নের মতো। দিদি, দিদির চাদরও পাল্টে দেবে না? ওটা কালকে পাল্টানো হয়েছে। দিদান, আমাকে তুমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাবে? কবিতা? সব ঠিক ঠিক মনে নেই ভাই। যেইটুকুনি মনে আছে সেইটুকুনি বলো না। মাগো, আমি যদি চাঁপার কাছে চাঁপা হয়ে ফুটি, আমি আমি যদি ভোরের বেলায় করি লুটোপুটি, বোধহয় ঠিক হচ্ছে না। ভালো হচ্ছে দিদান, বলো না দিদান, বলো না। তখন তুমি আমার কাছে হারো, আমায় তুমি চিনতে কি মা পারো? আর মনে নেই, মনে নেই, মনে পড়লে আবার আমি বলবো তোমার। কেমন তুমি তুমি এখন নিজের পেটে যাও ভাই, ওরা ওরা দেখলে বকাবকি করবে। তখন তুমি আমার কাছে হারো,
আমায় তুমি চিনতে কি মা পারো? তখন তুমি আমার কাছে হারো। তোকে কে বললো? তোমার বৌমা। সে জানলো কি করে? এই তো এখান থেকে হাসপাতাল থেকে বাড়িতে ফোন করেছিল, আমি তো ছিলাম না বাড়িতে, তো আবার আমাকে অফিসে ফোন করে বললো। হ্যাঁ, আমার একটু শরীর খারাপ হয়েছে। তাই এখানে পড়ে না থেকে বাড়িতে গেলে কিন্তু তুমি এর থেকে তাড়াতাড়ি ভালো হয়েছে। এইসব ছাতার মাথা 6 বছর ট্রিটমেন্ট হচ্ছে এখানে, গাদা গাদা শুধু টাকা খরচ হচ্ছে। এই তো আবার শুনছি নাকি তোমার ডায়ালিসিস হবে। টাকা? কার টাকা খরচ হচ্ছে? তোর? বাবা সে কথা হচ্ছে না, কিন্তু টাকাগুলো থাকলে ভবিষ্যতে তো কাজে লাগবে। ভবিষ্যৎ? আর ভবিষ্যৎ আমার? আমি আমি আর পৃথিবীতে কদিন আছি? মা, তুমি তোমার পরে যারা পৃথিবীতে থাকবে তাদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? তোমার জন্য আমার থাকা খাওয়া নিয়ে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আমি ভবিষ্যৎ জানি না। তোর তোর কত খরচ হয়েছে? মা, তোমার পরে যারা পৃথিবীতে থেকে যাচ্ছে তাদের প্রতি তোমার কোনো কর্তব্য নেই? তো তোমার থাকা খাওয়া এই ব্যাপার তো আমার অনেক খরচ হয়ে গেছে। আমি ভবিষ্যৎ জানি না। বর্তমানের দায় আমার। বল বল কত টাকা আমার জন্য, তোর কত টাকা খরচ হয়েছে? বল বল আমাকে, হিসাব করে বল। আমি তোর সব টাকা কড়াই গন্ডায় শোধ করে দেবো। বল বল আমাকে, বল কি হয়েছে? কি বল। উনি এত এক্সাইটেড হয়ে গেলেন কেন? বল কি বলেছেন আপনাকে? কে আপনি? হ্যাঁ, আমি ওনার ছেলে। ছেলে? আমার বড় ছেলে আমার কাছে আমাকে হিসাব দিচ্ছে আমার খরচের জন্য। ঠিক আছে, অসুখের জন্য ঠিক আছে, আপনি হিসাব দিচ্ছে। একটু শান্ত হন। আপনি একটু শান্ত হন। আপনি একটু শান্ত হন। যান এখান থেকে, যান, এক্ষুনি বেরিয়ে যান। যান। উনি কতটা অসুস্থ জানেন? তার মধ্যে আপনি ওনাকে এইসব কথা বলছেন? বাইরে যান, এখনো দাঁড়িয়েছেন কেন? যান এখান থেকে। শান্ত হন, শান্ত হন, আপনি আস্তে আস্তে শুনুন। শান্ত হন। আচ্ছা, এরকম উত্তেজিত হলে আপনারই তো শরীরটা খারাপ হবে, বলুন। একটু কি নিজের দিকে খেয়াল রাখতে নেই? আস্তে আস্তে আস্তে। কি হয়েছে দিদান? তোমার কষ্ট হচ্ছে? এসো, কথা বলো। কি? দিদান, আমি তোমার পাশে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দেব? দেখেছেন তো আপনার কাছে এখনো কত মানুষ আছে যারা আপনাকে কত ভালোবাসে। ভালোবাসা কিন্তু আপনার কাছ থেকে হারিয়ে যায়নি। আমার আজকাল বড় ক্লান্ত লাগে জানো শুভ্রাংশু। মাঝে মাঝে মনে হয় সমস্ত ছেড়ে চলে যাই কোথাও। পারছি না। কিন্তু স্যার, আমি কি করে একটা মিথ্যে ডেথ সার্টিফিকেটে সাইন করলাম? আমি তো আমাকে ক্ষমা করতে পারছি না স্যার। তুমি তো অন্যায় করেছো শুভ্রাংশু, কিন্তু আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে জানো। কোথায় দাঁড়িয়ে আছি আমরা? তাহলে একটা ছেলে তার বাবার মৃত্যু চায় কেবল কিছু টাকা পয়সার লোভে। কোথায় দাঁড়িয়ে আছে? স্যার, আমার বিবেকের কাছে আমি জবাবদিহি করতে পারছি না স্যার। ভীষণ কষ্ট হচ্ছে। হবে শুভ্রাংশু, হবে, হওয়াটা উচিত। অন্যায় করেছো তার জন্য তোমার যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণাই তো মানুষকে মানুষ করে তোলে।
ভুল করেছো তুমি, সে ভুলের শাস্তি তুমি পাচ্ছ। অনেকদিন আগে তখন স্কুলে সেই সময় একটা ভাব সম্প্রসারণ আসতো, দুয়ার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আজকে এইখানে এসে আমি বোধহয় খানিকটা বুঝতে পারছি মানেটা। তুমি যে ভুলটা করেছ, যে যন্ত্রণা পাচ্ছ তার জন্য, এই ভুলটা না করলে হয়তো তোমার এই সত্যিটাকে খোঁজবার চেষ্টাটা তেমন করে জাগতো না। সত্যি করে হয়ে ওঠা, সত্যিটাকে খোঁজা, মানুষ হয়ে ওঠারই তো আর একটা নাম। প্রার্থনা করি তুমি এইভাবে আরো মানুষ হয়ে ওঠো। What is done that cannot be undone. What is not done that can be done. মনে হবে হয়তো তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, কিন্তু না, তা বোধহয় নয়, ভেতর থেকেই বলছি। শুদ্ধ হও।